আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা হচ্ছে জব 3 মানে আপনাদের পাওয়ার পয়েন্টের যে জবটা থাকবে সেটা হচ্ছে জব 3 তে থাকবে। এটা নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব। এবং এই জব 3 তেও সেম ভাবে আমাদের একটা জব শিট থাকবে, একটা স্পেসিফিকেশন শিট থাকবে এবং একটা হচ্ছে স্যাম্পল থাকবে। সো জব শিটে আমরা যদি 1 থেকে 5 নম্বর পয়েন্ট পড়ি, এটা মূলত সব জব শিটেই সেম থাকে। আমরা যদি 6 নম্বর পয়েন্টের দিকে তাকাই, বলেছে যে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ নেমলি ইউর নেম রেজিস্ট্রেশন নাম্বার, মানে বলেছে যে ডি ড্রাইভে আপনার নাম এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার তৈরি করতে। তো আপনাদের হচ্ছে যখন অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টে মূলত ডি ড্রাইভে বলেন অ্যাসেসর, অ্যাসেসর বলে মূলত আমার হচ্ছে যে ডেস্কটপেই আমাকে একটা ফোল্ডার তৈরি করতে বলে এবং ফোল্ডারের নাম দিতে বলে যে আমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার। সো আমরা হচ্ছে ডি ড্রাইভে না করে এসএসআর বলবে হচ্ছে ডেস্কটপে করতে, আমরা ডেস্কটপে করব। কেমন? এরপরে ফোল্ডার তৈরি করার পরে বলেছে যে সেভ দ্য ফাইল, একটা ফাইল সেভ করতে বলেছে এবং নিউলি ক্রিয়েট ফোল্ডার অ্যাজ জব 3, মানে আপনি নতুন যে ফোল্ডারটা তৈরি করলেন আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, সেই ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিতে বলেছে এবং এই ফাইলের নাম দিতে বলেছে জব 3। তো আমরা এই দুইটা কাজ আগে করি প্রথমে। তো প্রথমে আমি হচ্ছে যাব হচ্ছে কোথায়, ডেস্কটপে যাব। তো ডেস্কটপের এই যে ফাঁকা জায়গা যেটা আছে এখানে আমাকে একটা ফোল্ডার নিতে বলেছে এবং ফোল্ডারের নাম দিতে বলেছে। প্রথমে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে নিউ এ ক্লিক করব, দেন এখান থেকে আমি ফোল্ডার এই অপশানে ক্লিক করে দেন ফোল্ডারের নাম দেব। ফোল্ডারের নাম দিতে ছিল যে আমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে আমি আমার নাম লিখি এবং আমি ধরে নিলাম আমার রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 4 5 6। দেন আমার হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এই যে ফোল্ডার যেটা তৈরি হয়েছে এবং এই ফোল্ডারের ভিতরে কি বলেছে যে 7 নম্বর পয়েন্টে সেভ দ্য ফাইল, একটা ফাইল সেভ করতে বলেছে যে জব 3 দিয়ে। সো আমি ফাইলটা ওপেন করি এখান থেকে। এখন আমাকে কি ধরনের ফাইল নিতে হবে, এখানে আমাকে ফাইল নিতে হবে যেহেতু জব 3 মূলত আমাদের হচ্ছে পাওয়ার পয়েন্ট। সো পাওয়ার পয়েন্টের যেটা ফাইল ওটা আমাকে নিতে হবে। সো এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউ থেকে আমাকে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটাকে ক্লিক করব এবং এই ফাইলের নাম দিতে বলেছে কি জব 3। দেন ওকে। দেন আমাকে এখন স্যাম্পল অনুযায়ী জব 3 যে ফাইল নিয়েছি সেটাতে কাজ করতে হবে। সো এই যে আমাদের স্যাম্পল আছে, এই যে একটা স্যাম্পল এবং এই যে স্পেসিফিকেশন শিট, এই অনুযায়ী আমাকে কি করতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তো প্রথমে আমি যদি একটু জব শিটটা পড়ি, জব শিটে বলেছে যে স্লাইড লেআউট, দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার, মানে আমি যে স্লাইডটা নিয়েছি সেটা স্লাইড মাস্টারের অপশান আছে, সেই স্লাইড মাস্টার অপশান দিয়ে আমাকে তৈরি করতে হবে এবং স্লাইডের সাইজ হতে হবে হচ্ছে ওয়াইড স্ক্রিন 16:16:19, এই রেশিও আমাকে স্লাইড সাইজ দিতে হবে। স্লাইড ট্রানজিশন, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন যাব সেটা হচ্ছে র্যান্ডম হবে, মানে বিভিন্ন ধরনের ট্রানজিশন দেখাবে। তারপর স্লাইড শো হবে কি অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড শো, মানে এটা অটোমেটিক আমার হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে পরিবর্তন হবে। এরপরে বলেছে যে স্লাইডগুলোতে আমি যে ফ্রন্টগুলো নিব সেই ফ্রন্টগুলার এখানে নাম দিয়েছে এবং হচ্ছে সাইজ দিয়েছে। যে প্রত্যেকটা ফ্রন্ট হবে কি, আমি প্রত্যেকটা স্লাইডের জন্য ফ্রন্ট হবে হচ্ছে আমার এরিয়াল এবং হচ্ছে টাইটেল স্লাইড হবে হচ্ছে 44 এবং 30 হবে হচ্ছে সাবটাইটেল, 36 হবে হচ্ছে স্লাইড টাইটেল এবং 28 হবে আদার যে টেক্সটগুলো আছে সেক্ষেত্রে। সো আমরা প্রথমে এই কাজগুলো আগে করি। প্রথমে আমাকে স্লাইড মাস্টার নিতে হবে। তাহলে আমি পাওয়ার প্রেজেন্টেশন হচ্ছে আমি যেখানে নিয়েছিলাম, এই যে এখানে ফোল্ডারের ভিতরে যেটা নিয়েছিলাম এটা আমি ওপেন করব। দেন আমাকে স্লাইড মাস্টারে যেতে হবে, এই কারণে আমি ভিউ ট্যাব আছে এখানে ক্লিক করব। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি হ্যাঁ, যদি এখানে যদি আপনার ডিজাইনটা যদি কইরা পরে যদি সাইট মাস্টারে যাই তাহলে হবে না? না না, স্লাইড মাস্টার মূলত নেয়ার উদ্দেশ্য হচ্ছে প্রথমে আপনি একটা নির্দিষ্ট স্লাইডের থিম দিয়ে দিবেন, থিম তৈরি করবেন এবং পরবর্তীতে যে স্লাইডগুলো নেবেন সেগুলো একই ধরনের হচ্ছে আর কি স্লাইড হবে, এই কারণে আগে স্লাইড মাস্টারটা তৈরি করতে হবে।
ওইটা তো বুঝছি, মানে বলতেছি ডিজাইনটা এখানে তৈরি করে পরে যদি সাইট মাস্টার গিয়ে যদি আমি মানে সেই ইয়াটা নেই আর কি, যে ল্যান্ডটা দিয়ে দিছে 16 ভাইয়া, না না, এটা ডিজাইনটাই, পরে সাইট মাস্টার। স্লাইডের ডিজাইনটাই আমাকে করতে হবে হচ্ছে স্লাইড মাস্টার দিয়ে। ওটা স্পেসিফিকেশন শিটে বলে দিয়েছে, কেমন? আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে স্লাইড মাস্টার নেওয়ার জন্য প্রথমে ভিউ ট্যাব এখানে ক্লিক করতে হবে, দেন স্লাইড মাস্টার এই অপশনে আমি ক্লিক করব, দেন স্লাইড মাস্টার ওপেন হবে। এখন এই স্লাইড মাস্টারের কি ডিজাইন হবে এটা আমাকে স্পেসিফিক স্যাম্পল শিট দেখে আমাকে বুঝতে হবে। এই যে যে একটা স্যাম্পল শিট দেখতেছি, এই স্যাম্পল শিটে মূলত এই যে এইরকম হবে হচ্ছে আমার স্লাইড। হ্যাঁ, এটা বলেছে, এটা কিন্তু আপনাদের ফার্স্ট স্লাইড না, আপনাদের ফার্স্ট স্লাইড হচ্ছে এইটা। এটা দিয়েছে যে আপনাদের স্লাইডের থিমটা হবে এরকম, এটা জাস্ট দেখানোর জন্য। তো আমরা এই হচ্ছে একটা থিম তৈরি করব, এবং থিমে এই যে এখানে একটা শেপ থাকবে, এখানে একটা শেপ থাকবে, এখানে একটা সার্কেল আকারে যে শেপ আছে এটা থাকবে, এবং এখানে একটা 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনু থাকবে। তো এটা করার জন্য প্রথমে আমি এই যে স্লাইড মাস্টারটা ওপেন করেছি, এখান থেকে আমাকে এই যে থিম যে অপশন এটাকে ক্লিক করতে হবে। দেন আমি একটু নিচে যদি যাই তাহলে আমি এই থিমটা পেয়ে যাব। তবে একটা কথা বলে রাখি, এই থিমটা মূলত আমাদের মাইক্রোসফট অফিস 13 যে আছে তারপরের 13 পরে যতগুলা আর কি এমএস অফিস আছে এগুলাতে পাবো। হ্যাঁ, মাইক্রোসফট 7 বা 10 এ কিন্তু এই থিমগুলা বা অনেক অপশন কিন্তু পাবো না। হ্যাঁ, সো আমরা হচ্ছে আমাদের কম্পিউটার মাইক্রোসফট অফিস 13 উপরে যে ভার্সনটা আছে এটা আমরা ইনস্টল করে রাখবো, আপনারা এসে চেক করে নেবেন। সো এটা আমি তৈরি করলাম। এখন তৈরি করার পরে আমি এখন যেন অসুবিধা না হয় এই কারণে আমি 1 নম্বর স্লাইডের নিচের যে স্লাইড আছে এইটা রেখে বাকি সব স্লাইডগুলো আমি ডিলিট করে দিব, কারণ অনেক সময় আমরা স্লাইড মাস্টার তৈরি করতে একটু সমস্যা হয়, যেন ওই সমস্যাটা না হয় সে কারণে আমি এই স্লাইডটা ক্রিয়েট করে দেন পরের স্লাইড, হ্যাঁ 3 নম্বর স্লাইডটা সিলেক্ট করে দেন আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে ধরে রাখবো কিছুক্ষণ, তাহলে আমার হচ্ছে এখানে বাকি যে স্লাইডগুলো এগুলো ডিলিট হবে। দেন এই স্লাইডটা তৈরি করে দেন এইখানে দেখুন অটোমেটিক কিন্তু একটা শেপ দেওয়া আছে, সো এটা আমরা জাস্ট এইখানে বসাই দিব। হ্যাঁ, এবং আমি কাজের সুবিধার্থে এই বক্সগুলা যেগুলো আছে এগুলো আমি হচ্ছে রিমুভ করে দিব। আপনারা না চাইলেও রিমুভ করতে পারেন, তবে আমি কাজের সুবিধার্থে আমি এগুলা সিলেক্ট করে রিমুভ করে দিলাম। বাস, এরপরে আমি একটু স্যাম্পলের দিকে তাকাই, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এবং এখানে 3 ডট আছে, এটা আমাকে তৈরি করতে হবে। সো এটাও আমি তৈরি করি। এটা তৈরি করার জন্য প্রথম ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমি যে রেক্টেঙ্গুলার শেপ এটা নিব, এখান থেকে নিয়ে আমার এখানে একটা শেপ দিয়ে দিব। তারপর আবার হচ্ছে একটা রাউন্ড শেপ নিতে বলেছে, দেন ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমাকে রাউন্ড শেপ। এখন অবশ্যই রাউন্ড শেপ ড্র করার জন্য আমাকে শিফট চেপে ধরে দেন আমাকে ড্র করতে হবে, না হলে কিন্তু রাউন্ড হবে না। বাস, এই আমার হয়ে গেল। আপনারা চাইলে আর একটু মানে সুন্দর করে নেবেন। এরপর এখানে তিনটা থ্রি ডট মেনু ছিল, থ্রি ডট মেনু না মানে তিনটা আর কি দাগ ছিল, ওটা আমরা নিব। এটা নেওয়ার জন্য আবার ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমার এই তিনটা এখান থেকে আমি ড্র করে দিই। সো এটাকে আমি একটু চাচ্ছি একটু মোটা করে দেওয়ার জন্য, এই যে কারণে এটা সরি এটা না, আমাকে যেতে হবে হচ্ছে শেপ আউটলাইন, এখান থেকে আউটলাইন যে ওয়েট যেটা আছে এটাকে আমি 3BD করে দিব, এবং এটাকে আমি কপি করব দুইটা, এই একটা করলাম দেন এই একটা করলাম, এবং এটা স্যাম্পল অনুযায়ী একটু আর কি অ্যালাইনমেন্ট করে দিলাম। বাস, তাহলে আমাদের কিন্তু স্লাইড এর কাজ শেষ। হ্যাঁ, স্লাইড মাস্টারের কাজ শেষ, স্লাইড ডিজাইন করা শেষ। দেন আমাকে এই যে ক্লোজ মাস্টার ভিউ এখানে ক্লিক করতে হবে। দেন যদি এখানে না আসে আমি এখানে জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করলে দেন আমার এই স্লাইডটা চলে আসবে। তাহলে আমাদের স্লাইড তৈরি হয়ে গিয়েছে স্যাম্পল অনুযায়ী, এই স্লাইড তৈরি হয়ে গেছে। এখন এই স্লাইডের ভিতরে আমাকে আনতে হবে ওয়েলকাম, আনতে হবে এই লেখাটা আনতে হবে, তার নিচে একটা যে বর্ডার আছে, একটা লাইন আছে বর্ডার লাইন, এটা আনতে হবে, একটা পিক আনতে হবে, এবং নেম দিতে হবে এবং রেজিস্ট্রেশন দিতে হবে। যদি আমি একটু স্যাম্পল স্পেসিফিকেশন শিটে দেখাই, এই যে ফার্স্ট স্লাইড, ফার্স্ট স্লাইড কি বলেছে যে রাইট ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ টাইটেল ওয়েলকাম। ঠিক আছে, মানে ওয়েলকাম এই টাইটেলটা নিতে হবে, টাইটেলটা কি ওয়েলকাম টাইটেল নিতে হবে, এবং আমার তার নিচে আমার নামটা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সো এটা আমাকে করতে হবে। এটা করার জন্য প্রথমে আমাকে কোনো কিছু লেখার জন্য আমাকে টেক্সট বক্স আনতে হয়। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেক্সট বক্স, দেন আমি এখানে টেক্সট বক্সটা দিয়ে দিব এবং এখানে লিখব ওয়েলকাম, ওয়েলকাম।
এখন আমাদের কি বলেছে যে টাইটেল, যে স্লাইডের যে টাইটেল বলেছে হলো যে 44। সো এখান থেকে আমরা 44 করে দিব, এবং হচ্ছে ফন্টস স্টাইল বলেছিল এরিয়াল করে দিতে। সো আমরা এখান থেকে এরিয়াল করে দিব, এরিয়াল, বাস। এবং এটাকে আমাকে সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার জন্য আমরা চাইলে স্যাম্পল অনুযায়ী একটু দেখে করতে পারি, বাট আমি যদি এক্সাক্ট সেন্টারে আনতে চাই, এই কারণে আমাকে এটা ক্লিক করব, দেন শেপ ফরম্যাটে ক্লিক করব, এবং এখান থেকে অ্যালাইনমেন্ট যেটা আছে অ্যালাইন, এখান থেকে আমি এটা সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। হ্যাঁ, তাহলে আমি একটু দেখাই। এই যে আমাদের বলেছিল কি, বলেছিল যে যে কোথায়, এই যে ফন্ট এরিয়াল এবং হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 44। আমরা কি এই কাজটা করেছি ওয়াইড স্ক্রিন? এটা কিন্তু করি নাই, বাট এটা অটোমেটিকলি হয়েছে। আমি যদি একটু আপনাদের চেক করে দেখাই, যে মাস্টার ভিউ, যে স্লাইড মাস্টার যদি যাই, স্লাইড মাস্টার ভিউ, এই যে স্লাইড মাস্টার আসলাম না, এখান থেকে এই যে স্লাইড সাইজ, এখান থেকে ওয়াইড স্ক্রিন কি 16.90 করে দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে তাহলে আমরা যখন হচ্ছে স্লাইড মাস্টারে আসবো তখন কিন্তু এটা করে দিব, কেমন? আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। দেন ওয়েলকামের নিচে কি ছিল, একটা হচ্ছে লাইন ছিল, ইনসার্টে যাব, এখান থেকে শেপ থেকে এই লাইনটা আমি নিব, দেন এখান থেকে আমি একটা লাইন টানবো, এবং এটার কালারটা আমি যখন টানবো তখন এটা এটা যদি না আসে, এই অপশনগুলো যদি না আসে, তাহলে আমি এটা লাইনটাকে ক্লিক করে দেন শেপ ফরম্যাটে ক্লিক করলে দেন এই লাইনটা আসবে, দেন আমি এখান থেকে এটা ব্ল্যাক করে দিব, এবং এটা চাচ্ছি আমি আরেকটু মোটা করে দিতে। সো এখান থেকে হোয়াইট যেটা আছে, শেপ আউটলাইন থেকে হোয়াইট থেকে আমি 3pt করে দিলাম, তাহলে হয়ে গেল লাইন। এরপর আমার এখানে একটা স্যাম্পলের ছবি ছিল, এবং এইখানে আমার নাম এবং রেজিস্ট্রেশন ছিল। সো এই কাজটা আমি করব। তো ছবি ইনসার্ট করার জন্য প্রথমে ইনসার্ট অপশন থেকে পিকচার থেকে দিস ডিভাইসে, আমার যে ডিভাইস আছে মানে ল্যাপটপ, এখানে যেতে হবে, এবং আপনি যেখানে ছবি রেখেছেন সেখানে আপনারা সেই ফোল্ডারে যাবে। বিশেষ করে আপনারা ট্রাই করবেন ডেস্কটপে রাখার জন্য। তবে আমি এটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে আমার ছিল একটা ছবি, সো আমি ডাউনলোড ফোল্ডার থেকে আমার যে ছবিটা আছে এটা আমি এখানে ইনসার্ট করলাম। এখন এখানে কিন্তু যে ইমেজটা আমি এখানে ইনসার্ট করলাম, এটার কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। যদি আমি হচ্ছে স্পেসিফিকেশন শিটে তাকাই, যে ইমেজ সাইজ, যে ফার্স্ট স্লাইড বলেছে কি ইমেজ সাইজ 3 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। এখন আমার 3 ইঞ্চি কোনটা এবং হচ্ছে 2 ইঞ্চি কোনটা? 3 ইঞ্চি যেটা বলেছে এটা কি হাইট না ওয়াইড, এটা আমাকে বুঝতে হবে। এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি বুঝবো হচ্ছে আমার স্যাম্পল দেখে। এই যে এইটা কিন্তু কি 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এই যে এটা কিন্তু আমার ওয়াইড, মানে এটা হচ্ছে আমার হচ্ছে 3 ইঞ্চি, আর ওয়াইড কিন্তু আমার হচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে? এইটা প্রথমে আসাই দেখে যে আমরা হাইট, এটা কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, আমাকে কিন্তু স্যাম্পল দেখে বুঝতে হবে। স্যাম্পল দেখে বুঝবো যে যে দেখেন এইদিকে কিন্তু একটু বেশি, তার মানে এটাই হচ্ছে আমার ওয়াইড, আর এটা হচ্ছে আমার হাইট। তার মানে হাইট হচ্ছে 2 ইঞ্চি, ওয়াইড হচ্ছে 3 ইঞ্চি। সো এটা আমাকে করে দিতে হবে এই ইমেজের। সো আমি প্রথমে ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে পিকচার থেকে এই যে যে একটা হাইট আছে, হাইটটা আমার ছিল 2, এবং হচ্ছে ওয়াইড ছিল হচ্ছে 3। দেন আমি এন্টার চাপি। এখন এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি, এই যে ওয়াইড যেটা আমি 2 দিয়েছিলাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটা ঠিক করার জন্য প্রথমে আমার এই যে এখানে যে অপশনটা আছে সাইজ অ্যান্ড পজিশন, এখানে ক্লিক করব। এখান থেকে যে লক অ্যাসপেক্ট রেশিও, এটাকে আমাকে আনচেক করে দিতে হবে। দেন আনচেক করে দেন আমি এটা ক্লোজ করি। দেন আমি যদি এখন দেই হাইট 2 এবং হচ্ছে ওয়াইড 3, দেন আমি এন্টার চাপি, তাহলে কিন্তু আর চেঞ্জ হবে না। সো এটা আমার কিন্তু স্যাম্পল অনুযায়ী হয়ে গেল। এখন স্যাম্পল অনুযায়ী এখানে কি আছে, এখানে নাম আছে এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আছে। সো এটা করার জন্য প্রথমে টেক্সট বক্স নিতে হবে। প্রথমে আমি এখানে গেলাম, দেন হচ্ছে টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সে আমি লিখবো হচ্ছে নেম, এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। সো আপনারা অ্যাসেসমেন্টের সময় আপনার নাম এবং হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন, এবং এটা আমরা স্যাম্পল দেখে একটা অ্যালাইনমেন্ট করে দিব। এবং এটার ফন্ট সাইজ, এটা হচ্ছে আমার সাবটাইটেল ছিল, সাবটাইটেলটা আমি করে দিব হচ্ছে 36। সাবটাইটেল বলেছিল 30 করে দিতে, 30। সাবটাইটেল আমার হচ্ছে 30, এবং এটা ফন্ট স্টাইল হচ্ছে এরিয়াল। বাস, আমার হচ্ছে যে 1 নম্বর স্লাইডের কাজ শেষ। দেন আমরা হচ্ছে 2 নম্বর স্লাইড নেব। 2 নম্বর স্লাইডে দেখতে কি বলেছে, হ্যাপি ওয়ার্ড লেখা আছে। সো আমার 2 নম্বর স্লাইডে আর কি কি বলেছে এটা একটু দেখি।
সো 2 নম্বর স্লাইডে বলেছে প্রিপেয়ার অ্যান্ড অ্যাপ্লাই অ্যানিমেশন অন হ্যাপি ওয়ার্ড হোয়ার ইচ ক্যারেক্টার উইল বি অ্যানিমেটেড সেপারেটলি। মানে আমাকে এই যে হ্যাপি ওয়ার্ড, এই হ্যাপি ওয়ার্ডটা নিতে বলেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার মানে প্রত্যেকটা লেটার সেপারেটলি যেন অ্যানিমেশন হয়, এই কথা বলেছে। সো এটা করার জন্য প্রথমে আমি যাব, গিয়ে আমি সেকেন্ড স্লাইড নেব। সেকেন্ড স্লাইড নিয়ে এখানে আমি টেক্সট বক্স নেওয়ার জন্য ইনসার্টের থেকে আমি টেক্সট বক্স, এখানে আমি লিখবো হচ্ছে হ্যাপি ওয়ার্ড, হ্যাপি ওয়ার্ড, হ্যাপি ওয়ার্ল্ড। এখান থেকে এই হ্যাপি ওয়ার্ল্ড যে এটা আছে এটাকে আমি যেহেতু এটা আমার হচ্ছে কি, এটা আমার হচ্ছে কিন্তু টাইটেল হচ্ছে স্লাইড আর কি, যে স্লাইড টাইটেল হচ্ছে 36। সো স্লাইড টাইটেল এটাকে আমি 36 করে দিব, 36 এবং এটাকে আমি এরিয়াল করে দিব। প্রত্যেকটা ফন্টে আমার এরিয়াল। দেন এটাকে আমাকে সেন্টার করার জন্য এটাকে এখানে ক্লিক করব, দেন শেপ ফরম্যাট, শেপ ফরম্যাট থেকে অ্যালাইনমেন্ট যেটা আছে এখান থেকে আমি এটা সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। আচ্ছা, এখন কি বলেছে যে আমরা যদি একটু স্পেসিফিকেশন শিটে তাকাই, যে হ্যাপি ওয়ার্ল্ড হোয়ার ইচ ক্যারেক্টার উইল বি অ্যানিমেটেড সেপারেটলি, প্রত্যেকটা ক্যারেক্টার যেন সেপারেটলি অ্যানিমেটেড হয়। এটা করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে প্রত্যেকটা লেটার ধরে ধরে আমি অ্যানিমেশন করে দিতে পারি, প্রত্যেকটা লেটার ধরে ধরে। তো সেক্ষেত্রে আমার একটু সময় লাগতে পারে। সো আমি কি করব, আমি একটা অ্যানিমেশন দেব যে অ্যানিমেশনের মধ্যে মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদাভাবে অ্যানিমেটেড হবে। আমি জাস্ট একটা অ্যানিমেশন দেব। এটা করার জন্য প্রথমে আমি এটা সিলেক্ট করব, পুরো ওয়ার্ডটা সিলেক্ট করে দেন আমি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে এখান থেকে যে অ্যানিমেশন স্টাইল এখানে ক্লিক করে দেন এখানে আমি ওয়েব যে অপশনটা, ওয়েব যে অ্যানিমেশন এটা আমি দিয়ে দিব। ঠিক আছে। সো আমি এটা দেখতেছি এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যাচ্ছে। সো আমি চাচ্ছি এটা আমার লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে। সো এটা করার জন্য ইফেক্ট অপশনে ক্লিক করব, দেন এই যে ফ্রম লেফট এটা আমি ক্লিক করলে দেন এটা মানে বাম থেকে আমার ডান দিকে অ্যানিমেটেড হচ্ছে। সো এটা ডিউরেশনটা আমি একটু বাড়াই দিব, হ্যাঁ, তাহলে এটা একটু কম সময় নিয়ে অ্যানিমেটেড হবে। সো এটা আমি যদি আবার একটু প্রিভিউ করি, সো এই যে একটা ক্যারেক্টার করেই কিন্তু আসতেছে। সো আপনারা এইভাবে যদি কাজটা করেন এবং অ্যাসেসর যদি না মানে যে আপনার অ্যানিমেশন এটা দেওয়া হয় না, তো সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে অ্যানিমেশন করে দিবেন, কেমন? আচ্ছা, বাট এটা আর কি ধরে না, এটা এইভাবে দিলেই হয়, কেমন? ঠিক আছে। তো আমাদের হলো আর কি সেকেন্ড স্লাইডের কাজ শেষ। দেন আমাদের 3 নম্বর স্লাইড, থার্ড স্লাইড। এবং থার্ড স্লাইডে কি বলেছে? থার্ড স্লাইডে বলেছে হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার স্যাম্পল। কি বলেছে? একটা ডায়াগ্রাম আঁকাইতে বলছে অ্যাজ পার স্যাম্পল। তো অ্যাজ পার স্যাম্পলটা দেখি, এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমাদের কি ইনসার্ট করতে বলেছে। এবং কি বলেছে যে ইউজ অরেঞ্জ অ্যান্ড অ্যাশ কালার ফর ডায়াগ্রাম এবং হচ্ছে হোয়াইট ফর টেক্সট। যদি আমি ডায়াগ্রামের দিকে তাকাই, এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাকে আমাকে নিতে বলেছে এবং এই ডায়াগ্রামে অরেঞ্জ এবং অ্যাশ কালার ইউজ করতে বলেছে। সো আমি চাইলে এই দুইটা আমি অরেঞ্জ করতে পারি, এটা অ্যাশ করতে পারি, অথবা এই দুইটা আমি অরেঞ্জ করতে পারি, এটা অ্যাশ করতে পারি, আপনার ইচ্ছা মতো আর কি। এবং কি বলেছে যে আমার হচ্ছে এখানে বলেছে হচ্ছে কি যে হোয়াইট ফর টেক্সট, এই যে এখানে যে ডায়াগ্রামের ভিতরে যে টেক্সট আছে হার্ডওয়্যার নেটওয়ার্ক সফটওয়্যার, এই টেক্সটটা হোয়াইট হবে, হ্যাঁ। সো এই কাজটা আমি একটু করি। সো এটা করার জন্য 3 নম্বর স্লাইড থেকে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমার হচ্ছে স্মার্ট আর্ট, এই স্মার্ট আর্টে ক্লিক করব। সো এখান থেকে আমি ওই ডায়াগ্রামটা খুঁজে বের করব। এখান থেকে এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা আমি সিলেক্ট করে দেন ওকে করব। দেন এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমাকে কি বলেছিল যে আমাকে অরেঞ্জ এবং হচ্ছে অ্যাশ কালার দিতে বলেছিল। তো আমি চাচ্ছি এইটা আর এটা অরেঞ্জ কালার দিব এবং এটা অ্যাশ কালার দিব। এটা দেওয়ার জন্য প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ফরম্যাট অপশন, এই ফরম্যাট অপশন আমাকে ক্লিক করতে হবে। দেন আমাকে এই যে শেপ কোন কালার দিয়ে ফিল করতে চাচ্ছি, আমি অরেঞ্জ, দেন আমি এটা অরেঞ্জ দিলাম। এটা এখান থেকে এটাও আমি অরেঞ্জ দিলাম এবং এটা আমি অ্যাশ কালার করে দিব। এখান থেকে আমি অ্যাশ কালার করে দিলাম। এবং কি বলেছিল যে টেক্সট এটা ওয়াইটি থাকবে, ভিতরে যে টেক্সট আছে হার্ডওয়্যার নেটওয়ার্ক এবং হচ্ছে ইন্টারনেট, এটা আপনারা লিখে দিবেন, হ্যাঁ। আমি এখন সময় স্বল্পতার কারণে লিখলাম না, আপনারা কিন্তু এগুলো এখানে লিখে দিবেন, কেমন? এখানে আমি এই আর কি লিখলে আর কি হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলো আপনারা হচ্ছে লিখে দিবেন। ওকে, তো আমার 3 নম্বর স্লাইডের কাজ শেষ। এখন আমাদের 4 নম্বর স্লাইডের কাজ হচ্ছে একটু ইম্পর্টেন্স বেশি।
কারণ হচ্ছে 4 নম্বর স্লাইডে কি বলেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি দুইটা টারবাইন আছে। সো টারবাইনের কি কি কন্ডিশন দিয়েছে আমরা একটু স্পেসিফিকেশন শিটে যাই। 4 নম্বর স্লাইডে বলেছে প্রিপেয়ার টারবাইন ইউজিং শেপের মাধ্যমে টারবাইন তৈরি করতে বলেছে এবং প্লেসেস পার স্যাম্পল, এবং স্যাম্পল অনুযায়ী ওটাকে আর কি প্লেসমেন্ট করে দিতে বলেছে। এবং অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন টু রোটেট ফ্যান অফ টারবাইন, বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন দিতে হবে যেটা হচ্ছে ফ্যানের মতো করে ঘুরবে দুটা টারবাইন। এখন এখানে বলে যে ফার্স্ট টারবাইনটা ঘুরবে হচ্ছে আমার হচ্ছে ক্লকওয়াইজ, সেকেন্ড টারবাইনটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং রোটেশন উইল বি কন্টিনিউ আপ টু 30 সেকেন্ড, এবং এই দুইটা টারবাইনই আমার 30 সেকেন্ড পর্যন্ত ঘুরবে। সো এই কয়টা কাজ আমাকে করতে হবে। সো এটা করার জন্য আমি পারপন্ডে গেলাম। সো টারবাইন আঁকার জন্য প্রথমে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে আমাকে যেতে হবে হচ্ছে এই যে ট্রায়াঙ্গুলার যে শেপ আছে, এই যে ট্রায়াঙ্গুলার শেপ, এখানে যেতে হবে। সো এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা, এটা সিলেক্ট করা হয়নি, আমি আবার করতেছি। এখান থেকে আমার এটা সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে এটা হচ্ছে ড্র করলাম। এখন আজকে আমি হচ্ছে এই গত ক্লাসে একটু অন্যরকম দেখাইছিলাম। সো আজকে অন্যরকম দেখাবো, এটা একটু সহজ। হ্যাঁ, এটাতে আপনি তাড়াতাড়ি করতে পারবেন, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এটা করার জন্য প্রথমে আমি শেপ নিলাম। এখন শেপ নেওয়ার পরে আমি একটু দেখবো যে এই যে শেপের আমি চারদিকে দেখতে পাচ্ছি যে আউটলাইন আছে, এই আউটলাইনটাকে আমাকে হাইড করে দিতে হবে। এটা করার জন্য আমি কি করব, প্রথমে শেপটা ক্লিক করব, দেন এখান থেকে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন যেটা আছে এই আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। এটা আমি চাইলে একটু ছোট করতে পারি, বাস। এখন আমি এটা কপি করব, একটা দুইটা, ঠিক আছে, কপি করলাম। দেন আমি আরেকটা শেপ নেব, সেটা হচ্ছে সার্কেল। হ্যাঁ, এই শেপটা নেব, সার্কেল শেপটা নিয়ে দেন আমি সার্কেল শেপ ড্র করব। এইটুকু ড্র করলাম, করার পরে এই সার্কেলটা আমি সিলেক্ট করব, দেন এখান থেকে শেপ ফিলে ক্লিক করে এটাকে নো ফিল করে দেব। ঠিক আছে, এখন এই সার্কেলের ভিতরে আমি যে তিনটা কাটা নিয়েছি, এই তিনটা কাটা আমি কি সংযুক্ত করে দেব, সেটা হচ্ছে আমার স্যাম্পল অনুযায়ী, স্যাম্পলে যেভাবে আছে এটা আমি রোটেট করে দিব। আমরা ম্যানুয়ালি গতকালকে দেখেছিলাম যে অন্যভাবে বিভিন্ন অপশনে গিয়ে রোটেট করা। তো আপনারা যদি একজ্যাক্ট রোটেট করতে চান তাহলে গতকালকে যেটা শিখেছি ওটা করবেন, না চাইলে জাস্ট এই যে রোটেট অপশন ধরে দেন আপনি ম্যানুয়ালি রোটেট করতে পারবেন। দেন আমি ম্যানুয়ালি রোটেট করলাম, রোটেট করে দেন আমি সরি এটা একটু ইয়ে হয়ে গেছে, এটা যেন চেঞ্জ না হয়। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে আমি এটা এভাবে এড করে দিলাম। এখন এই যে সার্কেল যেটা আছে এই সার্কেলটাকে আমি আরেকটু বড় করতে হবে। হ্যাঁ, সরি, সার্কেলটা অবশ্যই সার্কেল থাকতে হবে। হ্যাঁ, সার্কেল বড় করার জন্য আমাকে শিফট চেপে দেন সার্কেলটাকে বড় করতে হবে। চেষ্টা করবেন যে তিনটা কাটায় যেন সার্কেলের ভিতরে থাকে, যেন বাইরে না থাকে। বাস, এই হয়ে গেছে। দেন এটা সেট করার পরে আমার এই শেপটা ফিল করতে হবে। এটা করার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে আমি আরেকটা সার্কেল নিয়ে দেন আমি এটা ড্র করে দিব। সরি, শিফট চেপে দেন আমাকে ড্র করতে হবে। আপনারা এটা সময় নিয়ে আরেকটু ভালো করে আঁকার ট্রাই করবেন, কেমন? আচ্ছা, এখন আমি যে সার্কেলটা নিয়েছি এটার দেখতে পাচ্ছি যে ছোট যে সার্কেলটা নিয়েছি এটার চারপাশে কিন্তু আউটলাইন আছে। সো এটাকে আমাকে নো আউটলাইন করে দিতে হবে। প্রথমে আমি এটা সিলেক্ট করব, শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, বাস। এখন আমি প্রত্যেকটা শেপ নিয়েছি। হ্যাঁ, এই প্রত্যেকটা শেপ আমাকে গ্রুপ করে দিতে হবে, না হলে এটা কিন্তু কি হবে, এটা হচ্ছে এলোমেলো হয়ে যাবে। সো এটা করার জন্য আমি দুইভাবে সিলেক্ট করতে পারি। প্রথমে আমি কন্ট্রোল চেপে প্রত্যেকটা একটা একটা করে সিলেক্ট করতে পারি, দেন আমি এখান থেকে গ্রুপ করে দেব। আর না হলে আমি কি করব, এইভাবে সিলেক্ট করা যায়। তবে আপনারা চেষ্টা করবেন কন্ট্রোল চেপে প্রত্যেকটা একটা করে সিলেক্ট করতে, ঠিক আছে? না হলে কিন্তু অনেক সময় সিলেক্ট হয় না। আমাকে এইভাবে সিলেক্ট করলে এটা আর কি সিলেক্ট হয়, সবগুলো একসাথে সিলেক্ট হয়। তো সিলেক্ট করলাম, দেন আমাকে সে ফরম্যাট, এখান থেকে গ্রুপ থেকে গ্রুপ করে দিব। তাহলে কি হলো, এটা একটা শেপে তৈরি হয়েছে কিন্তু। হ্যাঁ, এটা টোটালি একটা শেপ তৈরি হয়ে গিয়েছে। এটা আমি নাড়াচাড়া করলে আর হচ্ছে এলোমেলো হবে না।
সো আমি এখন চাচ্ছি কি যে এই যে সার্কেল, এই সার্কেলের চারপাশে একটা যে রাউন্ড একটা বর্ডার দেখতে পাচ্ছি আউটলাইন, এটা আমাকে হাইড করতে হবে। সো এটা হাইড করার জন্য প্রথমে আমি সার্কেলটা ক্লিক করব, দেন এখান থেকে আমি শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, তাহলে হয়ে গেল। দেন আমি একটু এটা ছোট করি, এটুকু, বাস ছোট হয়ে গেল। 1 মিনিট, এটা ছোট যখন করবেন তখন অবশ্যই শিফট চেপে তারপর ছোট করবেন, ঠিক আছে? বাস। এরপরে আমি পরের অংশটা আঁকি। ইনসার্টে যাব, শেপে যাব, শেপ থেকে আমি এই যে ট্রাপিজয়েড এই শেপটা নিব, দেন আমি এটা এইখানে এভাবে বসাই দিব। সো আমি যেটা নিলাম এই শেপেরও একটা আউটলাইন আছে, আমি আউটলাইনটা চাইলে নো আউটলাইন করে দিতে পারি, হ্যাঁ। দেন আমি এটা একটু চেঞ্জ করে দিব, এটা বোঝার জন্য আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। এই কালারটা আমি ধরে দিলাম যে একটু লাল দিয়ে দিলাম, হ্যাঁ, এটা দিলাম। এখন দেখা যাচ্ছে এই যেটা নিয়েছে এটা কিন্তু আমার এই হচ্ছে 3টা কাটার উপরে আছে। সো এটা আমাকে পিছনে নেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে আমাকে করতে হবে হচ্ছে সেন্ড টু ব্যাক। তো সেন্ড টু ব্যাক হয়ে যাবে। এরপরে এখন আমি যদি এই 3টা কাটায় অ্যানিমেশন দেই, অ্যানিমেশনে ক্লিক করে আমরা অ্যানিমেশন দিব কোনটা, এই যে স্পিন, এটা দিব। তাহলে দেখেন এটা কিন্তু একটা পয়েন্টে থেকে ঘুরতেছে। তারপরেও কিন্তু একটি সমস্যা আছে, আপনারা ট্রাই করবেন আরো সুন্দর করে, যে আমি সার্কেল দিয়েছি, যে পাশে যে সার্কেল দিয়েছি এই সার্কেলের ভিতরে ভালোভাবে সেট করার ট্রাই করবেন, তাহলে এটা একদম একজ্যাক্ট যে পয়েন্ট সেই পয়েন্টে এটা ঘুরবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটা আমার হচ্ছে টারবাইন তৈরি হয়ে গেছে। দেন আরেকটা তৈরি করার জন্য আমি জাস্ট কপি করব, এটা ক্লিক করব, দেন কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল চাপা অবস্থায় এটা ধরে দেন এখানে ছেড়ে দেবো। তাহলে আমার কি হলো, দুইটা হয়ে গেল। এখন আমাকে এই দুইটার জন্য কাজ করতে হবে কন্ডিশন অনুযায়ী। কি কি বলেছে? প্রথম বলেছে হচ্ছে ফার্স্ট টারবাইন ক্লকওয়াইজ, সেকেন্ড টারবাইন অ্যান্টি ক্লকওয়াইজ, এবং রোটেশন উইল বি আপ টু 30 সেকেন্ড। তাহলে আমি প্রথমে ফার্স্ট স্লাইডে কাজ করব। ফার্স্ট স্লাইড হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে এবং এটা হচ্ছে আমার 30 সেকেন্ড পর্যন্ত ঘুরবে। তো প্রথমে আমার ফার্স্ট সাইডের জন্য কাজ করার জন্য প্রথমে ফার্স্ট স্লাইডের এই 3টা যে কাটা এইটাতে সিলেক্ট করে দেন আমি করে যাব অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে যে এই যে অ্যানিমেশন প্যানে ক্লিক করব, অ্যানিমেশন প্যান। আচ্ছা, অ্যানিমেশন প্যানে যখন আমি ক্লিক করব তারপরে এখানে আমার যে কিছু অপশন, একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে এই যে ফার্স্ট 1 নম্বর, মানে এটা হচ্ছে আমার 1 নম্বরে যে দেওয়া আছে 1 নম্বর থেকে আমার এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখান থেকে আমরা ইফেক্ট অপশনটা অন করব। ইফেক্ট অপশনটা অন করলে আরেকটা উইন্ডো আসবে। সো এইখান থেকে আমরা বাকি কাজগুলো করব। তো এখানে কি বলেছিল, এটা ক্লকওয়াইজ ঘুরবে। সো এটা ক্লকওয়াইজ ঘোরার জন্য আমরা এই যে অ্যামাউন্টটা এখান থেকে আমরা এই যে ক্লকওয়াইজ যেটা আছে এটাই থাকবে, এটা যদি না থাকে দেন আমরা ক্লকওয়াইজ করে দিব। দেন আমার ক্লকওয়াইজ হয়ে গেল। তারপর বলেছিল হচ্ছে 30 সেকেন্ড পর্যন্ত ঘুরবে। তো সো এটা করার জন্য এই যে টাইমিং অপশন, এই টাইমিং অপশনে ক্লিক করব। সো এখান থেকে আমি কি করে দেব, 30 করে দিব। এবং এখানে আমাদের এক্সট্রা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে স্টার্ট বলতে আমরা যে 3 নম্বর স্লাইড থেকে যখন 4 নম্বর স্লাইডে আসবে তখন এটা আমি কিভাবে ঘুরবে, মানে আমি কি মাউসে ক্লিক করে করলে দেন এটা হচ্ছে ঘুরবে, নাকি 3 নম্বর স্লাইড থেকে 4 নম্বর স্লাইড আসা মাত্র এটা অটোমেটিকলি ঘুরবে? সো আমরা অবশ্যই এটা কি করে দিব, অটোমেটিকলি ঘুরবে, ঠিক আছে? 3 নম্বর স্লাইড থেকে যখন 4 নম্বর স্লাইডে আসবে এই টারবাইনটা অটোমেটিকলি ঘুরবে, আমাকে মাউসে ক্লিক করতে হবে না। সো এটা করার জন্য আমার এই স্টার্ট থেকে আমাকে এটা উইথ প্রিভিয়াস করে দিতে হবে, ঠিক আছে? দেন আমাকে ওকে ক্লিক করব, ঠিক আছে? তো আমার ফার্স্ট যে টারবাইন এটার কাজ শেষ। তো সেম ভাবে সেম প্রসেসে আমার সেকেন্ড যে টারবাইন এটা তো কাজ করতে হবে, শুধু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরবে। তো এটাও সেম ভাবে আমি এটা ক্লিক করব, দেন এই শেপ ফরম্যাট থেকে আমার যেতে হবে হচ্ছে শেপ ফরম্যাট, সরি অ্যানিমেশন থেকে তারপর যেতে হবে অ্যানিমেশন প্যান থেকে আমাকে যেতে হবে এই যে এটা কাজ করেছে, ঠিক আছে? এরপর আমার এই যে নিচের যেটা আছে এইটার এরো চিহ্নতে ক্লিক করতে হবে। দেন এটাও সেম ভাবে ইফেক্ট অপশন এটা অন করব। এটা ঘুরবে কি, সেকেন্ড যে টারবাইন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সো এটা করার জন্য ক্লকওয়াইজ যেটা আছে এটা চেঞ্জ করে আমাকে কাউন্টার ক্লকওয়াইজ করে দিব। এবং টাইমিং থেকে এটা সেম ভাবে যে এটা 3 নম্বর স্লাইড থেকে 4 নম্বর স্লাইডে যখন আসবে তখন অটোমেটিক ঘুরবে। সো উইথ প্রিভিয়াস, এবং এখান থেকে আমার 30 সেকেন্ড। সো উইথ প্রিভিয়াস করে দিলে হয় কি, উইথ প্রিভিয়াস করে দিলে এই দুইটা টারবাইন একসাথেই ঘুরবে। এটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এবং দুটাই 30 সেকেন্ড ধরে ঘুরবে। দেন আমি ওকে করে দিব, ঠিক আছে? দেন আমি যদি একটু প্রিভিউ করি তাহলে দেখেন
আমি 3 নম্বর স্লাইড থেকে যদি আমি একটু প্রিভিউ করি, 3 নম্বর স্লাইড, এই যে এটা আমার হচ্ছে কি ছিল, 3 নম্বর স্লাইড ছিল, তাহলে আমি 4 নম্বরে গেলাম, ওটা অটোমেটিকলি ঘুরতেছে। সো আজকে আমরা হচ্ছে যে 4 নম্বর স্লাইড মানে 4টা স্লাইড পর্যন্ত কমপ্লিট করেছিলাম, গত ক্লাসে করেছিলাম। সো এটা আবার হচ্ছে আমরা একটু প্রিভিউ করলাম। ঠিক